আমার হাজবেন্ডের সাথে সৌদি আরবে যেসব লোকেরা কাজ করে তাদের সবার জন্য আজকে ইফতার বানিয়ে দিলাম। সৌদি আরবে বেশিরভাগই ইফতার করা হয় এইসব ভারী খাবারগুলো দিয়ে। আমরাই মনে হয় বাংলাদেশি মানুষ যারা ছোলা বুট দিয়ে ইফতার করি। আজকে ইফতারের জন্য চিকেন ভুনা খিচুড়ি করেছিলাম, সাথে করেছিলাম অনেকগুলা সমোসা। আজকে আমরা 7 জন মানুষের জন্য ইফতার করেছিলাম, সেজন্য সবার জন্য 2টা করে বেশি বেশি করে সব আইটেমই করে নিচ্ছিলাম। ইফতার করার জন্য চিকেন ভুনা খিচুড়িটা করেছি, সাথে করেছিলাম ডিমের কুরমা। সকালবেলা আমার হাজবেন্ড যখন কাজে চলে গিয়েছিল তখন আমি রান্না বান্না করার জন্য সব কিছুই রেডি করে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু রমজান মাস, আর রমজান মাসে সৌদি আরবে দুপুর পর্যন্ত কাজ থাকে। দুপুরবেলা কাজে থেকে এসে আমার হাজবেন্ড মুরগিটা সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছে। এখন এই মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দেবো। আজকে ভুনা খিচুড়ির মধ্যে এই মুগ ডালগুলো দেবো, সেজন্য ভালোভাবে মুগ ডালগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আজকে আমি 7 জন মানুষের জন্য ভুনা খিচুড়ি রান্না করব, আর সেই জন্য এখানে 1 কেজি পরিমাণে বাসমতি চাল নিয়েছি। ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মুগ ডাল, মসুর ডাল এবং বুটের ডাল ব্যবহার করেছি। চাল ডাল সবকিছুই আমি ভালোভাবে ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এইভাবে করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে খিচুড়িটা একেবারে ঝরঝরে হয়ে যায়। এখন আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। আর এই চিকেনটা রান্না করার জন্য আমি হাঁড়িতে গরম তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি সব ধরনের গরম মশলা। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব, এতে করে এর কাঁচা যে স্মেলটা আছে সেটা চলে যাবে। আদা রসুন ভাজার পর এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। সবগুলা মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। যখনই এর মধ্যে উপরে তেল ভেসে উঠেছিল তখন আগে থেকে যে চিকেনগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। এরপরে চিকেনগুলো সবগুলো মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এই মুরগির মাংসগুলো যেহেতু আবারও খিচুড়ির সাথে রান্না করা হবে, সেজন্য অর্ধেকটা পরিমাণে সেদ্ধ করে রান্না করে নিয়েছি। অপর পাশে চুলার মধ্যে বড় একটা হাঁড়ি নিয়েছি, আর আজকে এই বড় হাঁড়িতে আমি 7 জন মানুষের জন্য ভুনা খিচুড়ি রান্না করব। আমি জীবনে প্রথম আজকে এতগুলা মানুষের জন্য একসাথে রান্না করেছি। এর আগে কখনোই আমি 1-2 জন ছাড়া এতগুলা মানুষের জন্য রান্না করিনি। ভুনা খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল সবকিছু আমি ভালোভাবে ভেজে নেব। আর এই চাল ডাল ভাজার জন্য হাঁড়িতে আমি সয়াবিন তেল দিয়ে এর মধ্যে গরম মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। বাসমতি চালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য চালগুলো কিন্তু অনেকটা লম্বা হয়ে গিয়েছে। এভাবে করে চাল ডাল সবকিছু আমি বেশ কিছুক্ষণ ভরে মচমচে করে ভেজে নেব। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি যতটুকু পানি প্রয়োজন সবটুকু পানি দিয়ে দিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে আগে থেকে যে চিকেনগুলো কষিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে বিরিয়ানির চেয়ে খিচুড়িটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, আর সেইটা যদি হয় লেটকা খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই। আজকে যেহেতু চিকেন ভুনা খিচুড়ি করছি সেজন্য আর একটু আইটেম বাড়ানোর জন্য এখানে আমি ডিমের কোরমা করে নেব। অন্য কোনো আইটেম করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় চিকেনের সাথে ডিমটাই সবচেয়ে বেশি ভালো যায়। ভুনা খিচুড়িগুলো আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দমে রেখে দেব। অপর পাশের চুলার মধ্যে ডিমের কোরমা বানানোর জন্য আমি বেরেস্তা করে নিয়েছি। এরপরে ডিমগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আজকে যেহেতু ডিম দিয়ে ডিমের কোরমা বানাবো সেজন্য ডিমগুলো হালকা পরিমাণে ভেজে নিচ্ছিলাম। ডিম ভাজা তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি 1 চামচের মতো ঘি। গরম মশলা থেকে যখন স্মেল চলে আসবে তখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। গরম মশলার সাথে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, সাথে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষাতে দিয়ে দিয়েছি। অপর পাশে আমার ভুনা খিচুড়িগুলো একেবারেই হয়ে গিয়েছে। ভুনা খিচুড়িগুলো চুলা থেকে নামানোর আগ মুহূর্তে গুলো আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছিলাম, আর এর মধ্যে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর এটা যেহেতু অনেক বড় সেজন্য আমার হাজবেন্ড এটা নামিয়ে দিয়েছিল। অপর পাশে আমি ডিমের কোরমা বানানোর জন্য সব মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো ভাজার পর এখানে আমি 1 কাপের মতো টক দই দিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছিলাম। আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মশলাগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 গ্লাসের পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এরপরে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ডিমের কোরমাটা নামানোর আগ মুহূর্তে এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এবং সাথে যে বেরেস্তা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আমরা যেহেতু আজকে ইফতার আইটেম দিচ্ছি সেজন্য আরো কিছু যোগ করার জন্য এখানে কিছুটা পরিমাণে সমোসা ভেজে নিচ্ছিলাম। আর এই সমোসাগুলো আমি আগে থেকেই ডিপ ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছিলাম, আর প্রত্যেকদিন ইফতারের আগ মুহূর্তে এভাবেই করে ভেজে নিই। আমরা যেহেতু ফ্যামিলি বাসায় থাকি সেজন্য এখানে আর এত মানুষ আসবে না, সেজন্য আমার হাজবেন্ড সবার জন্য খাবার রেডি করে দিচ্ছিল। সৌদি আরবে যারা কাজ করে তারা বেশিরভাগই এভাবে পলিথিনের মধ্যে খাবার নেয়, আর পলিথিনের মধ্যে খাবার নিলে খাবারটা অনেক বেশি ভালো থাকে। এক এক করে আমার হাজবেন্ড সবগুলা
খাবারের পলিথিনের মধ্যে ভরে নিচ্ছিল। এখন এগুলো নিয়ে তাদের সাথে ইফতারটা করে নেবে।